তো হে বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। দেখো আজকে যেহেতু রামনবমী, তো সবাইকে রামনবমীর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো সকালবেলায় হনুমানজির আর কি পতাকা পুজো করাবার জন্য আর কি চলে এসেছি মন্দিরে স্নান ধান করে নিয়ে। তো এই যে বর লাইনে দাঁড়িয়ে আছে দূরে একদম, আমি দূর থেকেই আর কি ভিডিওটা করছি। তো এই যে দেখো বর দাঁড়িয়ে আছে। তো যেহেতু রোদ সেই জন্য আমি একটু আর কি ছামায় দাঁড়িয়ে আছি। ও আর কি মন্দিরে যখন ঢুকবে তখন আমি ওর সঙ্গে ঢুকে নিয়ে আর কি পুজোটা করিয়ে নেবো। এই যে বর দেখো দেখছি, আর দেখো বাইরে ধূপ টোপগুলো বাইরে আর কি দেওয়া করিয়েছে। তো চলো আমরা মন্দিরের ভেতর ঢুকে নিয়ে আগে পুজোটা করে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার, আজ হচ্ছে রামনবমী, আর এখন বাজে সময় সকাল 9:45। সেজন্য সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল একবার স্নান করে নিয়ে হনুমান ঝান্ডা পুজো করিয়ে নিয়ে এলাম এই মাত্র। হ্যাঁ, আর আমার ঘরের ঠাকুরকেও দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আজকে ভোগে দিয়েছিলাম লাড্ডু। এই যে ঠাকুরকেও আবার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো করে নিয়ে গিয়েছিলাম আর কি মন্দির। তো পুজো করিয়ে আস্তে আস্তে মাথাতে গায়েতে পুরো পায়রাতে পটি করে দিল। সেই জন্য আবার এসে আমি স্নান করলাম। জানো কি অবস্থা, দুবার স্নান করলাম আজকে। তো চলো এখন যাচ্ছি ছাতেতে ওই হনুমান ঝান্ডাটা বাঁধতে। তো চলো তোমরা আমাদের সঙ্গে চলো। এই যে বর যাচ্ছে। সবাইকে সবাইকে ভালো করে বলো গুড মর্নিং। এরকম করে চলে যাচ্ছ, বলো গুড মর্নিং। এই যে ও টিপ পরেছে, আমিও টিপ পরেছিলাম, কিন্তু যে স্নান করলাম যেহেতু টিপটা গেল ঘেটে। তো মাথা থেকে একদম গা থেকে জল ঢেলে দিলাম, একদম পিঠ ফিট পুরো ভরিয়ে দিয়েছিল। জানো পায়রার পটিতে ফসফরাস থাকে, চোখে গেলে পরে খুব ইনফেকশন হয়ে যাবে। কারণ ছোটোবেলায় আমার বরের চোখে লেগেছিলো, তো চোখে ইনফেকশন হয়েছিল। দাঁড়াও আমি যাবো। তো চোখে ইনফেকশন হয়ে গেছিলো বলে বর আর কি বললো যে তুমি একটা কাজ করো, পুরোপুরি স্নান করো না, কারণ চোখে চলে গেলে এখন ইনফেকশন হয়ে যাবে। কি আর করার, আমি পুরোপুরি স্নান করে নিয়েছি। এখন দেখো ছাদে উঠছি। এই যে হনুমান ঝান্ডাটা আর কি লাগাবো। দেখো দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই যে এই ঝান্ডাটা আর কি এই পতাকা এইখানটা লাগাবো, ওই লাঠিটাতে। আগের বছরেরটা নামিয়ে দেবো, নামিয়ে এটাকে জলে দিয়ে দিতে হয়, আর এই নতুনটা এবারে লাগাবো। এই যে বন্ধুরা, এই ঘন্টাটা বাঁধবো এই পতাকাটাতে। এই যে বড় আর কি লাগাচ্ছে। তো এই যে আগের বছরে এটা ছিল, এটাতে লাগানো ছিল এই ঘন্টাটা, এবার এইটাতে আর কি লাগাবো। দেখো বন্ধুরা, আমাদের এই যে বাঁধা হয়ে গেল হনুমান ঝান্ডাটা। এবার এই যে বড় লাগাচ্ছে। জয় বজরং বলি, জয় শ্রীরাম। ওইদিকে ফেলায় রাখো, ওইদিকে। তো ঝান্ডার বেঁধে নিয়ে আমরা গিয়েছিলাম জলখাবার আর কি খেয়ে নিয়ে। জলখাবার ছিল লুচি, আর কালকে কটা লুচি করেছিলাম রাতে, বললাম না, তো রেখে দিয়েছিলাম। লুচি ছিল, চানা মশলা ছিল কালকেরই। তো সেগুলো খেয়ে নিয়ে গিয়েছিলাম বাজারটা তোমাদের পরে দেখাবো। তার আগে মুখে বলে দিই বাজার থেকে কী নিয়ে এসেছি, তোমাদের পরে না হয় দেখাবো খনি। নিয়ে এসেছি আদা রসুন, কটা ঝিঙে, আর নিয়ে এসেছি পাঙাশ মাছ। পাঙাশ মাছটা ওই ফ্রিজে রেখে দিয়েছি আপাতত, এসে ধোয়াধুয়ি বাছাবাছি সব করব। এসে নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে তেলের প্যাকেটটা আনতে। কাল রাত হয়ে গিয়েছিল, যেহেতু সর্ষের তেলের প্যাকেটটা পাইনি, তো তেলের প্যাকেট আনতে যাচ্ছে। ঠাকুরের কিছু ফুল আছে, সেই ফুলগুলো যাচ্ছে জলে দিতে। সেই যে নতুন ব্রিজ তোমাদের দেখিয়েছিলাম, সেই নতুন ব্রিজে আমরা যাচ্ছি জলে দিতে। এবার যাক, এই যে বড় রেডি হয়ে গেছে, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ও গাড়িতে পাম্প আর দিয়ে নিয়ে এলো। পাম্পটা আর কি গাড়িতে পাম্প কমে গিয়েছিল, আর পাশে কাজ হচ্ছে, তো তাই জন্য এত আওয়াজ আসছে বন্ধুরা। তো এসে রান্নাবান্না সব করব। প্রচুর জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো কাচতে হবে, কারণ পায়রাতে যে গায়ে পটি করে দিয়েছে সেই জামা কাপড়গুলো সব কাচতে হবে। তো সেগুলো না হয় এসে সব করবো, আগে বাইরের কাজটা মিটিয়ে আসি। চলো। তো দেখো বাইরে আমরা বেরিয়ে গেছি, বাজারটাই উঠে গেছি। আর দেখেছো কত হনুমানজির পতাকা, এগুলো সবাই আর কি একটা করে কিনে নিয়ে যায় নিজেদের বাড়িতে আর কি, তারপর পুজো করিয়ে হনুমানজির মন্দিরে আজকের দিনে। তো সবাই ছাতে আর কি আমরা যেমন লাগালাম সবাই এরকম লাগায়। আর দেখো জায়গায় জায়গায় একদম এরকম এই যে ছাতা নিয়ে দেখো এরকমভাবে বসেছে জল দেওয়ার জন্য আর কি। আমাদের এখানে গরমকালে হয় জানো তো,
আর যেহেতু আজকে মহাবীর আর কি পূজা আছে, মহাবীরজির, তো হনুমানজির, তো সেই জন্য এরকম জায়গায় জায়গায় আর কি জল দিচ্ছে, যেহেতু এই মিছিলটা এই জায়গাগুলো দিয়েই পাস। আবার দেখো আমরা এই যে মিছিলের দিকেই যাচ্ছে, দেখো সামনে একটা বাইক স্কেটিং করছে, দেখো পতাকা নিয়ে কত সুন্দরভাবে করছে দেখো। তো বেশি করতে পারিনি, বেশি দূর যেতে পারিনি, কারণ সামনে বিশাল বড় মিছিলের আর কি, যেহেতু মুখটাতেই আমরা পড়েছি, তাই তেল কিনতে যাওয়া হবে না, এখান থেকে গাড়িটা আর কি আমরা ঘুরিয়ে নেব। বর আর সামনের দিকে যাবে না, কারণ গেলে না পুরো আমরা ফেসে যাব। আর এত সুন্দর স্কেটিংটা করে নিয়ে এত সুন্দরভাবে যাচ্ছে পতাকাটা নিয়ে, মানে দেখবার মতো, মুগ্ধ দেখো। আর প্রত্যেকটা মানে আশেপাশের প্রত্যেকটা জায়গা থেকে আর কি মানুষজন আসেন এই মিছিলে সামিল হওয়ার জন্য। তো আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, পুরুলিয়াবাসীর কাছে। দেখো এই যে এইখানে দেখো জলের ব্যবস্থা করেছে। আর এই দেখো আমরা এবার আস্তে আস্তে ওইখান থেকে ব্যাক করে চলে এলাম, আর যে গেলাম না আর কি বাজার দিকে। দেখো দেখো বন্ধুরা, আমরা ঘর চলে এসেছি। আমি কি খাচ্ছি বলতো ওষুধ, তো সেই ব্যথার ওষুধ এখনও চলছে, পড়ে গিয়েছিলাম না। তো ঘর এসে এই মাত্র ঢুকলাম, ড্রেস আর চেঞ্জ করে মুখ টুক সব ধুলাম। আজকেও তেল আনতে যেতে পারিনি, কারণ ওই রাস্তাটাতেই আর কি মিছিলটা পড়ে। রামনবমীর জন্য আমাদের এখানে বিরাট মিছিল বেরোয়, তোমরা দেখতে পেলে হয়তো রাস্তাতে আমি দেখালাম, গিজ গিজ করে লোক পতাকা নিয়ে নিয়ে সব, হনুমানজির পতাকা নিয়ে নিয়ে সব আর কি বিরাট বিরাট মিছিল বেরোয় আমাদেরকে, গান বাজনা মানে বিরাট ধুমধাম হয়। তো সেই জন্য ওই রাস্তাটাতে আসছে, তো ফেসে যাবো একদম, গাড়ি নিয়ে গেলে না গাড়ি একদম জামে আটকে যাবে। না বড় বলে থাক, পরে তেলটা তুলবো, তো আমরা পালিয়ে এসেছি বাপরে। আর বাইরে খা খা করছে রোদ একদম। তো যাই হোক, বাড়িতে এলাম, বাড়িতে এসে এবার খাবার দাবার বসাবো। সবার আগে তোমাদের আর কি বাজারটা দেখিয়ে দিই, কী কী নিয়ে এসেছি, তারপর ভাত আর বসাবো। আর আমার বর কি বলছে না, তুমি সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকো। মানে ওর বক্তব্য, আমি কোনোদিনও আমি নাকি কাজ করি না। সকাল 6টার সময় থেকে উঠে নিয়ে আমি কত কাজ করেছি জানো। আমি ওকে ফ্রিজে শুধু 2টো বোতল ভরতে বলেছি বলে আমাকে কত কথা শোনালো। ঠিকই আছে, এর বদলে আমি একদম নিয়ে নেবো ওর কাছ থেকে। দাঁড়াও, আমাকে ওর কোনো তো কাজ করতে বলবেই, এর শোধ আমি তুলে নেবো। ছাড়নেবেলা আমি নেই, শোধ আমি ঠিক তুলবো এর থেকে। চলো, অনেক গল্প বললাম। তেল তো আর আনা হলো না, ভেতরে যে তেলটা আর কি আমি একটুখানি করে স্টকে জমিয়ে রেখে দিই, সেই তেল থেকেই আপাতত নিয়ে রান্না করি। আমি একটু একটু করে জমিয়ে রেখে দিব, কারণ কখন কোনো সময় অসময়ে কাজে লাগে। এই যে যেমন আজকে নিয়ে আসতে পারলাম না, কালকে নিয়ে আসতে পারিনি, ওইখান থেকেই আপাতত রান্না করতে আমি পারবো, সেই হিসেবেই আর কি জমিয়ে রাখি একটুখানি। এটা মেয়েদের বোধহয়, সব মেয়েরাই বোধহয় এই জিনিসটা করে বিয়ের পর। তো দেখো বন্ধুরা, এই জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে মাছ নিয়ে এসেছি, দেখো পাঙাশ মাছ। এই যে দেখো পাঙাশ মাছ নিয়ে এসেছি আজকে। আর নিয়ে এসেছি কিছু ঝিঙে, এই কটা ঝিঙে নিয়ে এসেছি। এই ঝিঙেগুলো করবো পোস্ত আলু দিয়ে। এই ঝিঙে নিয়ে এসেছি, আর এই যে আদা রসুন নিয়ে এসেছি। টমেটোগুলো অন্য দিনের, আজকের নয় কিন্তু। আর মাছটা ধুয়ে নিই এবার। আর চলো আলু আর ঝিঙেটা কেটে নিয়ে পোস্তটা বসিয়ে দিই। তো মাছটা কারি মতো করব, আর আলু আর ঝিঙে দিয়ে পোস্ত করবো, আর কালকে ডাটার ঝোল আছে, ব্যাস এটাই, আর কিচ্ছু করবো না একদম। তো দেখো বন্ধুরা, ঝিঙে আলু পোস্ত করার জন্য আমি এখানে ঝিঙে আলু কেটে নিয়েছি। আর এদিকে দেখো আমি পাঙাশ মাছটাও ধুয়ে নিয়ে এর মধ্যে নুন, হলুদ আর একটু সামান্য সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি, কারণ এই মাছ না প্রচণ্ড ফাটে যখন ভাজতে যায়। তো সেই জন্য আমি একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি, যাতে না ফাটে। আর কড়াই দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছ ভাজবার জন্য। আর এদিকে পোস্ত নিয়ে নিয়েছি শিলেতে, আর কি ঝিঙে আলু পোস্তটা করব, সেই জন্য আর কি বাটবো ওটাকেও আর কি। আর এদিকে আমি মিক্সির মধ্যে আর কি আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো আর কি পেস্টটা করে নিয়েছি। না, আমি পেস্ট করিনি, আজকে বর আছে, বরকে দিয়ে পেস্ট করেছি। এগুলো ও থাকলে পরে আমাকে না করে দেয়, জানো তো, অনেক কাজই করে দেয়। আর মাঝে মাঝে একটু দুজনে মিলে খুনসুটি মজা। গুড ইভিনিং সবাইকে। তো তোমাদের সাথে সেই কথা হয়েছিল আমি যখন রান্না করছিলাম তখন। বাকি রান্না করে নিয়ে তোমাদের দেখানো বা আমরা যে লাঞ্চ করেছি সব তোমাদের সামনে একদম দেখাতেও পারিনি, আমি আসতেও পারিনি। কারণ কি বলো তো, তোমাদের সেই রাস্তায় বেরিয়ে নিয়ে দেখালাম না যে আমাদের এখানে রামনবমীর জন্য আর কি বিরাট বড় শোভাযাত্রা বেরোয়, প্রসেশন বেরোয় আর কি। তো সেই জন্য সেখানে
আর কি মানে শুধু তোমাদের এক ভাগ দেখিয়েছি, বাকি আমরা তো সামনে দেখি এগোইনি আর তোমাদের দেখাতেও পারিনি, কারণ তাহলে ফেসে যেতাম ওইখানে জামেতে। বিরাট বড় শোভাযাত্রা, বিরাট বড়, মানে লাখের ওপরে মানুষের লোক থাকে আর কি, এত বড় আর কি প্রসেশন বেরায় সমস্ত পাড়া থেকে আর কি, বক্স ঠক্স নিয়ে বিরাট উঁচু উঁচু, এত উঁচু উঁচু বক্স থাকে যে মানে বিশাল উঁচু উঁচু বক্স থাকে, মানে 1 তলা 1.5 তলা সমান এরকম শুধু বক্সই থাকে গাড়িতে। তো যাই হোক, সেই দুপুরবেলা রান্না করতে করতে আর কি সকালবেলা 10টার দিক করে আর কি সেই প্রসেশনটা আর কি লোকজন জড়ো হয় আস্তে আস্তে, সমস্ত পাড়া থেকে বক্স নিয়ে নিয়ে যেয়ে গোশালা নামক একটা জায়গা আছে, গোশালা বলে, সেখানে শুধু গরুরা থাকে আর কি। সেখানে ওইখানে একটা বড় হনুমান মন্দির আছে, সেই হনুমান মন্দিরে আর কি জমায়েত হয়, ওইখান থেকে মেন আর কি প্রসেশনগুলো স্টার্ট হয়, মানে শোভাযাত্রাটা ওইখান থেকে স্টার্ট হয়। তো ওইখান থেকে আস্তে আস্তে আমার তো রান্না করতে করতে প্রায় 2:30 3টে হয়ে গেছিলো। তখন আমাদের এই ওপরটা থেকে পেরোচ্ছিল, মানে এই মোড়টা, তার আগের মোড়টা আর কি মেন স্টেশন রোড হয়ে নিয়ে ওই দিকটা দিয়ে আর কি বেরোয়। তো তার এতটা বেস, মানে বক্সগুলো মানে যেন গোটা ঘরটা মানে যেন তুলে নিয়ে বক্সের ওপরে বসানো আছে, এতটা পরিমাণ বেস, এতটা পরিমাণ কাঁপছে, আর বুকের ভেতরে যেন মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পিটছে, মানে এতটা তার আওয়াজ। তো সেই জন্য আমি তোমাদের কিছু দেখাতে পারিনি, রান্না করে নিয়ে আর করে কিচ্ছু দেখাতে পারিনি। আর ইভেন কি দেখো, আমি বাসনগুলো মেজে সেগুলো গুছাইনি, সব দেখো জমা করা আছে। কোনো রকমের রান্না সেরেছি, রান্না সেরে কোনো রকমে খাওয়া দাওয়া করে গ্যাসটা কোনো রকমের শুধু জল নাকড়া দিয়ে বুলিয়েছি, সাবানও দিতে পারিনি। আর খাওয়া দাওয়া করে বাসন মেজে জানলা দরজা সব বন্ধ করে ঘরটায় ছিলাম, মানে শুয়ে পড়েছি। এতটা শরীর খারাপ লাগছে, এত আওয়াজে, যে আমি ক্যামেরা অন করার মতন মানে অবস্থাতেই ছিলাম না। তো তখন থেকে প্রায় লাইট অফ ছিল, এই কিছুক্ষণ আগে আর কি লাইট এলো। তো বিকেলবেলায় উঠে নিয়ে আর কি বিছানায় শুইনি, নিচে শুয়েছিলাম। বিকেলে উঠে নিয়ে ঘর দুয়ার সব ঝাড় দিয়ে নিয়ে দেখো আমি দেখে সন্ধ্যা জ্বালিয়ে নিয়েছি। এখনও পর্যন্ত কিন্তু প্রসেশনটা শেষ হয়নি, এখনও পর্যন্ত দুম দুম শব্দ আসছে, যেটা বুঝতে পারছি এখনও প্রসেশনটা শেষ হয়নি। তো আমাদের এখানে প্রসেশন আর কি খুব ধীরে ধীরে আস্তে আস্তে যায়, এমন নয় যে প্রসেশন হলো ধর্মরিয়ে গেল, এমন নয়। আমাদের এখানে প্রসেশন খুব আস্তে আস্তে যায়, যাতে মানুষ উপভোগ করে আর কি সেটাকে। তো এখন বিকেলে উঠে সন্ধ্যা দিলাম, এবার চা খাবো। বর তো বলছে যে বেরোবে, আর ঠাকুরেরও কিছু জিনিস কিনতে লাগবে, জানি না এখন কিনতে পারবো কিনা। ফুলওলা আর এরা সবাই বসেছে কিনা, তো জানি না করেছে কিনা। সবাই তো প্রসেশনেতেই যাবে, তো জানি না বসেছে কিনা। যদি বসে তো কিনবো, না বসে তো কালকে সকালবেলা, যেহেতু কাল বৃহস্পতিবার, কাল সকালে দেখবো খনি। ঠিক আছে, চলো। বর গেছে ফ্রেশ হতে আর কি। আমি এবার এই বাসনপত্রগুলো র্যাকেতে গোছাবো, গুছিয়ে নিয়ে ভাবছি বরকে একটু চা করে দেবো। চা করে দিয়ে চা খেয়ে নিয়ে একটু রেডি হয়ে নিয়ে ভাবছি বেরোবো বাইরে। তবে আজকে রামনবমীর তা আর কি খুবই আনন্দে কাটলো, খুবই ভালো লাগলো আজকের দিনটাকে। তো দেখো বন্ধুরা, আমরা ঘুরে নিয়ে ঘর চলে এসেছি। কিছুই তো পেলাম না, সব প্রায় দোকান বন্ধ, কারণ এখনও রেস্টটা কাটেনি সবাই। আসলে সারাদিন এত আর কি ওই মানে প্রসেশনের সঙ্গে ছিল। প্রায় পুরুলিয়ার অর্ধেক লোক, পুরুলিয়ার আশেপাশে যেসব গ্রাম ট্রাম থাকে সব জায়গা থেকে আর কি আসে, ছেলেরা মানুষজন সব আসে আর কি প্রসেশনটা সাথ দেয়। তো কিছুই তো সেরকম পেলাম না, কিচ্ছু পাইনি। ঠাকুরের ভোগ আর কিচ্ছু নেই, ভেবেছিলাম ঠাকুরের কর্পূর কিনবো, ঘি কিনবো, কিচ্ছু পাইনি। কাল সকালে যেতে হবে, তো শুধু এই কটা ফুল পেয়েছি। দেখো, কাল যদি ফুল একান্তই না পাই, সেই জন্য দেখো এই কটা শুধু ফুল নিয়ে চলে এসেছি। তো আর কি করার, আমাকে কাল যেহেতু বৃহস্পতিবার, তো যাই হোক কী আর করবো। তো আসবার সময় শুধু ওই ঠাকুরের ফুল তো কিনেছি, আর দেখো একটা মুড়ির প্যাকেট নিয়েছি, কারণ একদম মুড়ি ছিল না। আর রাতে ভাবছিলাম কি করব, ভাবছিলাম আলু চচ্চড়ি করবো। তো অতটা আলু খাওয়াটাও ঠিক হবে না, আলুটাও এই গরমে খেতে ভালো লাগছে না, এখন আলুর কোয়ালিটি না খুব খারাপ করে দিয়েছে। হ্যাঁ, তো সেই জন্য কি করব ভাবছি, তরকা ডাল আছে, এই মুখ করার আছে তরকার, তো সে ভাবছি তরকা আর রুটি বানিয়ে নেবো, এটাই করে নেবো। আর আজকে এত বিভৎস গরম না সকাল থেকে, তার মধ্যে তো ওই ঝাঁঝা খা বেশ, মানে আজকে মাথা খারাপ, মাথা নষ্ট। আর একটা হবে হনুমান জয়ন্তী আছে রবিবার দিন, ওই দিন আবার আমাদের এখানে লাঠি খেলা হয়, জানো তো, লাঠি খেলা হয়, বিভিন্ন রকমের আর কি খেলা দেখানো হয়। তো দেখা যাক। পুরো একটুখানি যেহেতু ঘুমোতে পেরেছি, তার মধ্যে লাইট অফ ছিল, লাইট অফ থাকলেও আমার বরের বরের আবিষ্কারের এই পাখা
আমাকে সত্যি বলছি জীবন দেয়। মানে ওপরে এই যে ওপরে সিলিং ফ্যান যদি চালিয়েছি এখন কোনো ভোল্টেজ নেই, চলবেই না। কিন্তু ওই পাখাটা থাকতে আমি সত্যি কোনো কষ্ট বুঝি না। আমার বরের ওইটা, এই যে এই পাখাটা, তারপর আজকে আবার একটা তৈরি করেছে তোমাদের দেখাচ্ছি। আজকে আবার এই ফ্যানটা তৈরি করেছে জোগাড় দিয়ে। নিচটা হচ্ছে রঙের কৌটো, আর ওপরে এই যে কী দেয় ওই জানে বাবা, আমি জানি না। আলো বলো বলো এইসব বানাতে একদম ওস্তাদ, গাড়ি সব কিছু। তো যাই হোক, এগুলো নিয়ে থাকতেও পছন্দ করে, আমিও কিছু বলি না। কী নিয়ে থাকবে, মানুষকে তো কিছু একটা নিয়ে থাকতে হবে, সময় কাটাতে হবে বলো। আর ও বাড়িতে থাকলে বসে থাকতে জানে না। ভিডিওটা আমি আর বড় করবো না, এমনিতেই অনেক বড় ভিডিও হয়ে গেছে বুঝলে। ভিডিওটা আর বড় করছি না, আজকে এই পর্যন্তই। সবাইকে রামনবমীর অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমরা কমেন্টও করছো না, লাইকও করছো না, কিচ্ছু করছো না। ইভেন কি আমার ভিডিওটা হয়তো ফুল ওয়াচও করছো না। তো প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট তো এতটুকু তো করতে পারি, তোমরা পুরো ভিডিওটা দেখো, একটি কমেন্ট করে যাও। ভালো হোক খারাপ হোক, তোমাদের কেমন লাগছে কমেন্ট করো। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের জন্য না আমি আশায় থাকি, জানো তো। তোমরা প্লিজ একটি করে কমেন্ট করো, লাইক করো, আর একদম পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রেখো। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে। তো সবাইকে গুড নাইট। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।